ওয়েলকাম টু অল রেসপেক্টিভ ভিউয়ার্স। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা বিমূর্ত বীজগণিতের রিলেশন, বাইনারি রিলেশন বা অনয় সম্পর্কে আলোচনা করব। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা মূলত গ্রুপ এবং রিং সম্পর্কিত কোর্স। আমি এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার গ্রুপ এবং রিং সম্পর্কিত সকল অধ্যায়সমূহের লেকচারগুলি ক্রমানুসারে সাজিয়ে তৈরি করেছি, যা বিশ্ববিদ্যালয়ের এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের গণিত বিভাগের সকল শিক্ষার্থীর জন্য এই লেকচারসমূহ অত্যন্ত সহায়ক হবে। এই লেকচারসমূহ যদি মনোযোগ সহকারে দেখা যায় তাহলে আর কোনো লেকচারের প্রয়োজন হবে না। এই কোর্স অধ্যয়নের জন্য সেট সম্পর্কে সামান্য ধারণা হলেই চলবে। আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাই। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার লেকচার 1-এ মূলত আছে ডেফিনেশন অফ রিলেশন, টাইপস অফ রিলেশন এবং কিছু উদাহরণসমূহ। প্রথমে আমরা ডেফিনেশনটা দেখি। রিলেশনের ডেফিনেশন মূলত দুটি সেটের উপাদানসমূহের পারস্পরিক সম্পর্ক। এখানে আমরা দুটি সেট নিই, মনে করি এ এবং বি দুটি অশূন্যক সেট। লেট এ অ্যান্ড বি টু নন এমটি সেট বা নন ভয়েড সেট বা অশূন্যক সেট। তাহলে এ থেকে বিতে রিলেশন বা বাইনারি রিলেশন মূলত এ ক্রস বি এর উপসেট। A relation or binary relation from A to B is a subset of A cross B. A cross B বলতে আমরা বুঝি A এবং B দুটি সেটের কার্তেশীয় গুণজ। উদাহরণস্বরূপ, যদি আমরা A একটি সেট যার উপাদান 1 2, B এবং B একটি সেট যার উপাদান 3 4, তাহলে তাদের কার্তেশীয় গুণজ A ক্রস B প্রথম সেটের প্রতিটি উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রতিটি উপাদানের ক্রমজোড় তৈরি করলে যা তৈরি হয় সেটাই মূলত এ ক্রস বি বা দুটি সেটের কার্তেশীয় গুণজ। এখন আমরা এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদানের একটা রিলেশন তৈরি করব। ধরে নিলাম আর সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। অর্থাৎ ক্রোমোজোরের প্রথম উপাদানটা আসছে এ থেকে এবং দ্বিতীয় উপাদানটা আসছে বি থেকে, এবং উপাদান দুটির সম্পর্ক প্রতিস্থাপন করে দিলাম এইভাবে যে প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদানকে স্কোয়ার করলে দ্বিতীয় উপাদান পাওয়া যায়। তাহলে এই এক্স স্কোয়ার সমান ওয়াই, এই রিলেশন অনুসারে বা এই সম্পর্ক অনুসারে আর এ যে এ ক্রস বি এর উপাদানসমূহ আসে সেখান থেকে দেখা যায় শুধু 2 4 যে উপাদানটা এই উপাদান, কারণ 2 কে বর্গ করলে 4 হয়। তাহলে দেখা যাচ্ছে আর যে সেট তৈরি হচ্ছে শুধু 2 4 নেই, এবং এই 2 4 তো মূলত কিন্তু এ ক্রস বি এর উপসেট। তাহলে আর একটি রিলেশন হচ্ছে এ ক্রস এ থেকে সেট এ থেকে সেট বি তে একটি রিলেশন হচ্ছে। এখানে সিন্স এ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, সো আর ইজ এ বাইনারি রিলেশন ফ্রম এ টু বি। অর্থাৎ এ থেকে বিতে আর একটি অনয় হবে। বাইনারি সেট অনয় রিলেশন, একটি সেটের উপর বাইনারি রিলেশন কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে আমরা এবার দেখি। আমরা ধরে নিলাম এ একটি অশূন্যক সেট, অর্থাৎ এতে কোনো না কোনো উপাদান থাকবে। এ বাইনারি রিলেশন অন এ সেট ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। এ ক্রস এ বলতে আমরা এ স্কোয়ার বুঝি। এখানে টাইপস অফ রিলেশন এবার দেখি কি কি ধরনের রিলেশন আছে। লেট আর বি এ রিলেশন অন এ সেট এ, দেন আর ইজ কল্ড রিফ্লেক্সিভ। আর এর উপর একটি রিলেশন হলে আর কে বলা হবে রিফ্লেক্সিভ রিলেশন অন এ ইফ ফর অল এ বিলংস টু এ বিলংস টু আর। অর্থাৎ এ সেটের প্রতিটি উপাদান নিজের সাথে নিজের সম্পর্কিত হবে, একে বলা হতেছে রিফ্লেক্সিভ রিলেশন। দ্বিতীয় প্রকার হচ্ছে সিমেট্রিক বা প্রতিসম। প্রতিসম রিলেশন হচ্ছে একটা রিলেশনকে প্রতিসম রিলেশন বলা হবে যদি এ এবং এর যে কোনো দুইটা উপাদান যদি নেওয়া হয়, এ বি যদি আর এর ভিতর থাকে তাহলে বি এ কেও থাকতে হবে, এটাকেই বলা হচ্ছে সিমেট্রিক রিলেশন। এরপর আছে অ্যান্টিসিমেট্রিক। একটা রিলেশনকে অ্যান্টিসিমেট্রিক রিলেশন বলা হবে যদি ফর অল এ বি বিলংস টু এ, অর্থাৎ এর প্রতিটি উপাদান যে কোনো প্রতিটি উপাদান যদি এর ভিতরে নেওয়া হয়
এবং এ বি বিলংস টু আর, বি এ বিলংস টু আর হলে এ সমান বি হতে হবে। এ সমান যদি বি হয় তাহলে আর কে বলা হতেছে অ্যান্টিসিমেট্রিক রিলেশন। পরে আমরা সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, রিফ্লেক্সিভ রিলেশনের উদাহরণের মাধ্যমে দেখাবো, তাহলে যে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। এরপরে ট্রানজিটিভ রিলেশন অন এ। একটা রিলেশনকে ট্রানজিটিভ বলা হবে যদি এর যে কোনো তিনটে উপাদান না হলো, ফর অল এ বি সি বিলংস টু এ, তাহলে এ যদি রিলেটেড টু বি হয় এবং বি রিলেটেড টু সি হয়, তাহলে এ রিলেটেড টু সি হবে। অর্থাৎ এ বি এর সাথে সম্পর্কিত, বি সি এর সাথে সম্পর্কিত যদি হয়, তাহলে আর কে ট্রানজিটিভ বলা হবে যদি এ রিলেটেড টু সি হয়। এরপরে আছে এক্সাম্পল, আমরা এক্সাম্পলগুলো দেখি। একটা সেট নেওয়া হলো, যে সেটের উপাদানের সমূহ 1 2 3 4 এবং এ ক্রস এ তৈরি করা হলো। এ সেটের প্রতিটি উপাদান নিজের সাথে নিজে ক্রোমোজোম তৈরি করে এ ক্রস এ তৈরি করা হয়েছে। এখানে আমরা বিভিন্ন ধরনের রিলেশন নিয়েছি, কোনটা সিমেট্রিক, কোনটা রিফ্লেক্সিভ, কোনটা অ্যান্টিসিমেট্রিক, কোনটা ট্রানজিটিভ, সেগুলো দেখব। এখানে আর নট একটা রিলেশন নেওয়া হলো A1 2 এবং 2 3 এই দুটো ক্রোমোজোম দিয়ে। আর নট একটা রিলেশন হচ্ছে কারণ আর নট এ ক্রস এর উপসেট, কারণ 1 2 এবং 2 3 এই ক্রোমোজোম দুটো এই এ ক্রস এর সদস্য। এটা সিমেট্রিক নয় কারণ 1 2 আর নটের ভিতর আছে কিন্তু 2 1 নেই। অনুরূপভাবে 2 3 আর নটের ভিতর আছে কিন্তু 3 2 নেই। এখানে দেখিয়ে দেওয়া হয়েছে সে এখানে 1 2 2 3 আর নটের ভিতর আছে কিন্তু 2 1 3 2 not belongs to আর নট, সিন্স নো 2 1 3 2 belongs to আর নট, অর্থাৎ 2 1 3 2 আর নটের ভিতরে নেই। এর অ্যান্ড সো এই জন্য এই রিলেশনকে, এবং এটা অ্যান্টিসিমেট্রিকও হবে না, কারণ যেহেতু সিমেট্রিক নয় তাহলে অ্যান্টিসিমেট্রিক হওয়ার প্রশ্নই আসে না। সিমেট্রিক হয়ে তারপরে অ্যান্টিসিমেট্রিক হতে হবে। এরপরে আরেকটা রিলেশন নেওয়া হয়েছে R1 1 1 2 2। এটা সিমেট্রিক অ্যান্ড অ্যান্টিসিমেট্রিক, কারণ 1 1 আছে, উল্টো করে যদি বলা হয় 1 1 বিলংস টু R1 এবং 2 2 বিলংস টু R2, তাহলে 2 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1, এর জন্য এটা সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিক। এরপরে আরেকটা রিলেশন নেওয়া হয়েছে R2, যেখানে দেখানো হয়েছে R2 এর ক্রোমোজোমগুলা 1 1 1 2 এবং এটা নো সিমেট্রিক, কারণ 1 2 আছে R2 এর ভিতর কিন্তু 2 1 R2 এর ভিতর নাই, এবং এটা অ্যান্টিসিমেট্রিক এই কারণে 1 2 আছে কিন্তু 2 1 নেই, এই জন্য 2 1 সমান হওয়ার প্রশ্ন আসে না। কিন্তু 1 1 আছে এবং উল্টো করে যদি বলা হয় 1 1 আছে, তাহলে 1 ইকুয়াল টু 1, এই যেটা এটা অ্যান্টিসিমেট্রিক কিন্তু সিমেট্রিক নয়। সিমেট্রিক হতে গেলে প্রত্যেকটা ক্রোমোজোমের বিপরীত ক্রোমোজোম, অর্থাৎ এ বি থাকতে হলে বি এও থাকতে হয়। এরপর আরেকটা রিলেশন নেওয়া হলো, যেখানে নেওয়া হয়েছে 1 2 2 1। এটা সিমেট্রিক বাট নট অ্যান্টিসিমেট্রিক। কী কারণে? এখানে 1 2 আছে, 2 1 আছে, কিন্তু 1 2 2 1 থাকলেও 1 2 সমান নয়, এই কারণেই এটা অ্যান্টিসিমেট্রিক নয়। এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যেহেতু 1 2 এবং 2 1 R3 এর ভিতর আছে কিন্তু 1 নট ইকুয়াল টু 2। এরপরে আরেকটা উদাহরণ, এখানে R4 এভাবে নেওয়া হয়েছে। এখানে সেই সকল ক্রোমোজোমগুলা যেখানে এ বি এ সমান বি, অর্থাৎ এ আর বি সমান হতে হবে, এই এ সমান বি এই শর্ত মেনে R4 এর ভিতরে যে ক্রোমোজোমগুলো আসবে তারা 1 1 2 2 3 3 4 4 এগুলো সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিক, কারণ 1 1 আছে, উল্টো করে 1 1 আছে, এবং 1 1 থাকলে 1 ইকুয়াল টু 1, এগুলো এই কারণে সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিক। এরপরে R5 আর একটা উদাহরণ দেওয়া হয়েছে। এখানে R5 এর ভিতরে যে ক্রোমোজোমগুলো আছে সেগুলো এখানে দেখানো হয়েছে 1 2 2 1 1 3। এটা নট সিমেট্রিক, সিন্স 1 3 R5 এর ভিতর আছে কিন্তু 3 1 নেই। এই যে 1 3 বিলংস টু R5 বাট 3 1 নট বিলংস টু R5, এই জন্য R5 নট সিমেট্রিক এবং নট অ্যান্টিসিমেট্রিক। কী কারণে? 1 2 2 1 R5 এর ভিতরে আছে কিন্তু 1 আর 2 তো সমান নয়, এই কারণে এটা অ্যান্টিসিমেট্রিক হবে না। এরপরে আরেকটা উদাহরণ আমরা দেখি। এই উদাহরণের ভিতরে সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, রিফ্লেক্সিভ এবং ট্রানজিটিভ এগুলো দেখানো হবে। এখানে একটা সেট নেওয়া হলো এ ইকুয়াল 1 2 3 4 এবং এ ক্রস এ যথারীতি তৈরি করা হয়েছে।
কনসিডার দ্য ফলোয়িং রিলেশন। এখন আর ইকুয়াল টু এ ক্রস এ, এখানে রিলেশনটা এ ক্রস এ কেই নেওয়া হয়েছে। এ ক্রস এ, যেহেতু এ ক্রস এ প্রত্যেকটা সেটই নিজের উপসেট হয়, তাহলে এখানে আরটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে, অ্যান্ড নট অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক এখানে রিফ্লেক্সিভ হওয়ার কারণ প্রত্যেকটা ক্রোমোজোম নিজের সাথে রিলেটেড। এই যে ওয়ান 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 আছে, তারপরে টু টু আছে, থ্রি থ্রি আছে, ফোর ফোর আছে, এবং সিমেট্রিক এই কারণে ওয়ান টু থাকলে টু ওয়ানও আছে, ওয়ান থ্রি থাকলে এখানে থ্রি ওয়ানও আছে, এই কারণে এটা সিমেট্রিক। ট্রানজিটিভও আছে, যেমন ওয়ান রিলেটেড টু ওয়ান, ওয়ান রিলেটেড টু টু, তাহলে ওয়ান রিলেটেড টু টু হবে। অনুরূপভাবে এখানে দেখানো যায় টু রিলেটেড টু টু, আবার টু রিলেটেড টু থ্রি, সেই হিসেবে দেখা যায় টু রিলেটেড টু থ্রিও আছে এর ভিতরে। টু রিলেটেড টু থ্রি, টু রিলেটেড টু থ্রি, এইগুলো সিমেট্রিক হবে এবং অ্যান্টি সিমেট্রিক নয়। কারণ কি, যেমন যে কোনো ক্রোমোজোম ওয়ান থ্রি আর এর ভিতর আছে, থ্রি ওয়ানও আর এর ভিতর আছে, কিন্তু ওয়ান থ্রি সমান নয়, এই কারণে এটা অ্যান্টিসিমেট্রিক হবে না। অর্থাৎ এটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ হচ্ছে, কিন্তু অ্যান্টিসিমেট্রিক হচ্ছে না। এখানে আর ওয়ান আর একটা রিলেশন নেওয়া হয়েছে, ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর, এটা রিফ্লেক্সিভ হবে কারণ প্রত্যেকটা উপাদানই নিজের সাথে নিজে সম্পর্কিত। আর টু এটা নট রিফ্লেক্সিভ। কী কারণে রিফ্লেক্সিভ নয়, এখানে রিফ্লেক্সিভের ডেফিনেশনে দেওয়া হয়েছে হলো একটা রিলেশনকে রিফ্লেক্সিভ বলা হবে যদি ওই সেটের প্রতিটা উপাদানই নিজের সাথে নিজে সম্পর্কিত। এখানে ওয়ান থেকে থ্রি পর্যন্ত নিজের সাথে নিজে সম্পর্কিত, কিন্তু ফোর 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 এই ক্রোমোজোমটা আর টু এর ভিতর নেই, এই জন্য এটাকে রিফ্লেক্সিভ বলা যাচ্ছে না। এরপরে আর থ্রি এখানে একটা নেওয়া হলো, আর থ্রি এ ইকুয়াল টু বি সাজ দ্যাট এ ইকুয়াল টু বি, এত রিফ্লেক্সিভ হবে কারণ এই শর্ত অনুসারে এ সমান বি অনুসারে আর থ্রি যেগুলো আসছে এখানে প্রত্যেকটা উপাদানই নিজের সাথে নিজে ক্রোমোজোম তৈরি করছে, এই কারণে আর থ্রিটাকে রিফ্লেক্সিভ বলা যাবে। আর ফোর এটা রিফ্লেক্সিভ হবে কারণ ওয়ান ওয়ান আছে, টু টু আছে, থ্রি থ্রি আছে, ফোর ফোর আছে, অন্যগুলো আছে কি না আছে সেটা দেখার বিষয় না। রিফ্লেক্সিভের শর্ত হলো একটা সেটের উপর একটা রিলেশনকে রিফ্লেক্সিভ বলা হবে যদি ওই সেটের প্রতিটি উপাদান নিজের সাথে নিজে সম্পর্কিত, অন্য উপাদান কিভাবে ক্রোমোজোম তৈরি করছে সেটা দেখার বিষয় না। আর ফাইভ এখানে আর একটা রিলেশন দেওয়া আছে, আর ফাইভ ক্রোমোজোমগুলো কীভাবে তৈরি করা হয়েছে এ এবং বি এর ভিতর সম্পর্ক, যেটা এ লেস দেন অর ইকুয়াল টু বি। এই এ লেস দেন অর ইকুয়াল টু বি অনুসারে যে ক্রোমোজোমগুলো আসবে সেই ক্রোমোজোমগুলোর এখানে তালিকা দেওয়া হয়েছে। এটা একটা রিলেশন কারণ আর ফাইভ এই এ ক্রস এর উপসেট হবে। এখানে এটা রিফ্লেক্সিভ হবে এই কারণে প্রত্যেকটা উপাদানই নিজের সাথে সম্পর্কিত। এরপরে ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ গ্রুপ থিওরিতে ইকুইভ্যালেন্স রিলেশনের যথেষ্ট তাৎপর্য আছে। এই রিলেশনকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা হবে যদি সেটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হয়। A relation which is symmetric, reflexive, symmetric and transitive is called an equivalence relation। অর্থাৎ একটা রিলেশনকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা হবে যদি সেটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ রিলেশন হয়। এখানে ইকুইভ্যালেন্স রিলেশনের কয়েকটা আমরা উদাহরণ দেব। যেমন একটা সেট নেওয়া হলো ওয়ান টু থ্রি, এ ক্রস এ তৈরি করা হয়েছে, প্রত্যেকটা উপাদান নিজের সাথে নিজে ক্রস করে এখানে কনসিডার দ্য ফলোয়িং রিলেশনস। এখানে আর একটা রিলেশন তৈরি করা হলো যেখানে আরটা হলো এ ক্রসে, তাহলে আর রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হবে, সেই জন্য আরকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। এবার কংগ্রুয়েন্স রিলেশন, এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার। এখানে কংগ্রুয়েন্স রিলেশন মূলত দুটো সেটের উপাদানের ভিতরে কিভাবে কংগ্রুয়েন্স রিলেশনটা তৈরি হয় সেটা দেখানো হয়েছে। এখানে লেট এম বি এ ফিক্সড পজিটিভ ইন্টিজার, এখানে এম একটা নির্ধারিত ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন 5 হতে পারে, 3 হতে পারে, 10 হতে পারে, 7 হতে পারে, যে কোনো ধনাত্মক পজিটিভ ইন্টিজার হবে। ফর এনি টু ইন্টিজার এ অ্যান্ড বি ডিফাইন এ রিলেশন, যে কোনো দুইটা ইন্টিজারের ভিতরে এই কংগ্রুয়েন্স রিলেশনটা কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। কংগ্রুয়েন্সে সাধারণত এই যে কংগ্রুয়েন্সের চিহ্ন তিনটা টার্ম, এ কংগ্রুয়েন্স টু বি মডিউলো এম, এভাবে পড়তে হয়। এ কংগ্রুয়েন্স বি মডিউলো এম, if and only a minus b is divisible by m,
অর্থাৎ এ থেকে বি বিয়োগ করে যে উপাদানটা আসবে সেটা যদি এম দ্বারা বিভাজ্য হয় তাহলে এ কংগ্রেন্স টু বি বলা হয়, এবং কার আন্ডারে? এম এর আন্ডারে। এখানে আমরা এই অনুসমতা থেকে কংগ্রেন্সের বাংলা অনুসমতা, এই জন্য এই রিলেশনকে কংগ্রেন্স রিলেশন বলা হয়। এরপরে আমরা এই কংগ্রেন্স রিলেশন সম্পর্কিত দু একটি উদাহরণ দেব। এগুলো গুরুত্বপূর্ণ প্রবলেম, অবশ্য পরীক্ষায় আসে এগুলো। প্রবলেম: প্রুভ দ্যাট দ্য কংগ্রেন্স রিলেশন n congruence modulo n, that is congruence n is an equivalence relation। এখানে n এর জায়গায় m থাকলেও একইভাবে প্রমাণ করা যাবে, n এর জায়গায় q থাকলে, অর্থাৎ nটা এখানে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা দেখি যে কোনো রিলেশনকে ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য তিনটে শর্ত দেখাতে হবে, যেটা কিনা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হবে। আমরা রিলেশনটা গাণিতিকভাবে ডিফাইন করি। এখানে মনে করি লেট আর ইকুয়াল টু এ বি সাচ দ্যাট এ কংগ্রেন্স বি মডিউলো এন। এখানে এ বির পরিচয় যে কোনো পূর্ণ সংখ্যা, এন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা আর কে ইকুইভ্যালেন্স রিলেশন দেখার জন্য উই হ্যাভ টু শো দ্যাট আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। আমরা দেখাবো যে আর একটা ইকুইভ্যালেন্স রিলেশন। প্রথমে আর কে ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে হলে আর কে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এই তিনটে শর্তই মানতে হবে। প্রথমে আমরা রিফ্লেক্সিভ দেখাবো। এক নম্বর রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভের অর্থ হলো আর কে রিফ্লেক্সিভ বলবো যদি জেড এর প্রতিটি উপাদান, অর্থাৎ প্রত্যেকটা উপাদান নিজের সাথে নিজে কংগ্রেন্স হতে হবে। কংগ্রেন্সের সংজ্ঞা দেওয়া ছিল একটা উপাদান থেকে আর একটা উপাদান বিয়োগ করে এন দ্বারা ডিভিজিবল হতে হবে। তো যে কোনো উপাদান নিজের সাথে নিজে বিয়োগ করলে শূন্য হয়, এবং শূন্য অলওয়েজ এন দ্বারা ডিভিজিবল। শূন্য যে কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য, সেক্ষেত্রে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা তো বিভাজ্য হবে। এই কারণে কংগ্রেন্স আমাদের রিফ্লেক্সিভ হবে। এরপরে আছে সো এ কংগ্রেন্স টু এ মডিউলো এন, অর্থাৎ জেড এর প্রতিটি উপাদান নিজের সাথে নিজে রিলেটেড। এবার আসবে সিমেট্রিক। সিমেট্রিকের শর্ত কি? একটা উপাদান আর একটা উপাদানের সাথে রিলেটেড হলে উল্টোভাবে রিলেটেড হতে হবে। অর্থাৎ এ কংগ্রেন্স টু বি মডিউলো এন হলে বি কংগ্রেন্স টু এ মডিউলো এন হতে হবে। তো আমরা ধরে নিলাম যে এ কংগ্রেন্স টু বি মডিউলো এন, তাহলে কংগ্রুয়েন্সের ডেফিনেশন অনুসারে এ থেকে বি বিয়োগ করে যেটা আসবে সেটা এন দ্বারা ডিভিজিবল হতে হবে। এখন কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে হলে ভাজ্য সমান সাধারণত লেখা যায় ভাজক গুণন ভাগফল। এখানে ভাজক আমাদের এন আর ভাজ্য হলো এ মাইনাস বি, তাহলে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল। ভাগফলটা কে, যেখানে কে বিলংস টু জেড। এটাকে একটু যদি ঘোরায় লেখা যায়, মাইনাস দ্বারা গুণ করে বি মাইনাস এ সমান, এখানে বি মাইনাস এ ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল। কে যেহেতু পূর্ণ সংখ্যা, মাইনাস কেও পূর্ণ সংখ্যা হবে, তার মানে দেখা যাচ্ছে বি মাইনাস এ এন দ্বারা বিভাজ্য। অর্থাৎ কংগ্রেন্সের ডেফিনেশন অনুসারে আমরা লিখতে পারো বি কংগ্রেন্স টু এ মডিউলো এন। এই শর্ত অনুসারে সো বি মাইনাস এ ইজ ডিভিজিবল বাই এন অ্যান্ড বি কংগ্রেন্স টু এ মডিউলো এন। এরপরে আমরা দেখাবো ট্রানজিটিভ। ট্রানজিটিভ রিলেশন হতে গেলে এ কংগ্রেন্স টু বি এবং বি কংগ্রেন্স টু সি যদি হয়, তাহলে আমাদের দেখাতে হবে এ কংগ্রেন্স টু সি। তাহলে ধরে নেই যে দুটো আমরা উপাদান নেই, এ কংগ্রেন্স টু বি মডিউলো এন এবং বি কংগ্রেন্স টু সি মডিউলো এন। তাহলে ডেফিনেশন অনুসারে, সংজ্ঞা অনুসারে এ মাইনাস বি এবং বি মাইনাস সি এন দ্বারা ডিভিজিবল হবে, বিভাজ্য হবে। সো এ মাইনাস বি অ্যান্ড বি মাইনাস সি ইজ ডিভিজিবল বাই এন। অর্থাৎ এখন আমরা এ মাইনাস সি ডিভিজিবল বাই এন দেখাতে গেলে এ মাইনাস সি সমান কি লেখা যাচ্ছে? এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি। মাইনাস বি এবং প্লাস বি কেটে গেলে এ মাইনাস সি থাকে। এখন এ মাইনাস বি এন দ্বারা ডিভিজিবল, বি মাইনাস সি এন দ্বারা ডিভিজিবল হলে এখানে যে কোনো দুইটা সংখ্যাকে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে দুইটা যোগফল এবং বিয়োগফলকে ভাগ করা যায়। তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি ইজ ডিভিজিবল বাই এন। সো এ কংগ্রুয়েন্স টু সি মডিউলো এন। তার মানে দেখা যাচ্ছে যে কংগ্রুয়েন্সটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, এই তিনটা শর্তই মানে। এই কারণে কংগ্রুয়েন্সটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। এখন আমরা একটা পার্টিকুলার উদাহরণ দেব, যে পার্টিকুলার উদাহরণে এন এর পরিবর্তে একটা সংখ্যা ইউজ করা হবে, যেখানে এন এর জায়গা 3ও হতে পারে, 5ও হতে পারে, 7ও হতে পারে, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাই হতে পারে। যেমন এখানে লেখা হয়েছে প্রুভ দ্যাট কংগ্রুয়েন্স মডিউলো 3, দ্যাট ইজ
কংগ্রুয়েন্স থিরি ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক একইভাবে শুধু এন এর জায়গায় এখানে থ্রি ইউজ করা আছে। এখানে লেট আর ইকুয়াল টু এ বি সাজ দ্যাট এ কংগ্রুয়েন্স টু বি মডিউলো থ্রি, এ বি বিলংস টু জেড। জেড বলতে এখানে পূর্ণ সংখ্যার সেট। আমরা দেখাবো যে উই আর টু শো দ্যাট আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, অর্থাৎ আর একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। এখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার টেকনিক্যাল ওয়ার্ডগুলো যেমন ইকুইভ্যালেন্স রিলেশন, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এই টেকনিক্যাল ওয়ার্ডগুলো ইংলিশেই বেটার, এগুলোর বাংলা থেকে ইংলিশে বেটার হবে। এই কারণে টেকনিক্যাল ওয়ার্ডগুলো আমি সাধারণত ইংলিশেই বলার চেষ্টা করব। এখানে এ কংগ্রেস টু বি মডেলো থ্রি, এটাকে ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে গেলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ দেখাতে হবে। আগের প্রবলেমে যেভাবে দেখানো হলো ঠিক সেভাবেই একটা উপাদান নিজের সাথে নিজে রিলেটেড, কারণ এ মাইনাস এ ইকুয়াল টু জিরো এবং জিরো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারাই ডিভিজেবল। সেক্ষেত্রে থ্রি দ্বারাও ডিভিজেবল হবে, এই কারণে এ কংগ্রেস টু এ মডেলো থ্রি হবে। অনুরূপভাবে এ কংগ্রেস টু বি মডেলো থ্রি হলে আমরা দেখব বি কংগ্রেস টু এ মডেলো থ্রি। এখানে এ কংগ্রেস টু বি মডেলো থ্রি হওয়ার অর্থ হলো এ মাইনাস বিকে তিন দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, সেইভাবে একইভাবে ক্যালকুলেশন করা আছে। তার মানে এখানে দেখানো যায় যে বি কংগ্রেস টু এ মডেলো থ্রি। ট্রানজিটিভের বেলাও একই, এ কংগ্রেস টু বি এবং বি কংগ্রেস টু সি হলে আমরা দেখাবো এ কংগ্রেস টু সি। এখন এ কংগ্রেস টু বি, বি কংগ্রেস টু সি যদি হয় তাহলে এ মাইনাস বি এবং বি মাইনাস সি ডিভিজিবল বাই থ্রি হবে। সেক্ষেত্রে এ মাইনাস সি হিসাব করলে দেখা যায় যে এ মাইনাস সি ডিভিজিবল বাই থ্রি হচ্ছে। কাজে দেখানো যায় যে এ কংগ্রেস টু সি মডেলো থ্রি। তার মানে এই কংগ্রেস মডেলো থ্রি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে শর্তই মানে। এই কারণে কংগ্রেস মডেলো থ্রি ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। আশা করছি আমার আলোচনা আজকে সবার জন্য ফলপ্রসূ হবে। আমার নেক্সট লেকচার ডেফিনেশন অফ গ্রুপস অ্যান্ড এক্সাম্পল, এই লেকচারটা দেখলে আপাতত গ্রুপ এবং এর উদাহরণ সম্পর্কে একটা সাম্যক ধারণা আসবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।